আসসালামু আলাইকুম। এখন এই মুহূর্তে একটা বাইক বিক্রি করলাম এই বড় ভাইদের কাছে। কত টাকা বিক্রি করলাম, কোথা থেকে আসলো এবং গাড়িটা নেওয়ার আগে কি চালাইছে কিনা সেই সম্পর্কে বিস্তারিত জানবো ভাইদের মুখেই। আসসালামু আলাইকুম। ভালো আছেন ভাই? কোথা থেকে আসছেন আপনারা ভাই? আপনার সদর থেকে ভাই। এখন ঘটনা হচ্ছে আপনারা তো অনেকে দূর দূরান্ত থেকে আসেন, আমরা কিন্তু যথাযথ মূল্যায়ন করতে পারি না ভাই। কারণ কাস্টমারদের মূল্যায়ন করলে কাস্টমাররা তখন ভাবে যে তাদের কাছে বাইক বিক্রি করার উদ্দেশ্যে মূল্যায়ন করতেছে। এটা তো বাইক বড় জিনিস, তো পরবর্তীতে কাস্টমাররা বাইকটা নেয় না, যার কারণে আমরা কাস্টমারদের ওই আপ্যায়নের মূল্যায়নটা করতে পারি না ভাইয়া। বুঝতে পারছেন কোন মাইন্ডটা কাটাচ্ছি? এই কারণে দূর থেকে আসা সত্ত্বেও যে এখানে 100 টাকা 200 টাকা খরচ হলো, এই জিনিসটা হয় না। আবার দেখেন আপনি বাইক কিনছেন, এখন আপনারা যদি আমি খাওয়াই, আপ্যায়ন করি, ওভার আপ্যায়ন করি, তাহলে আর দুইজন কাস্টমারের সাথে করতে হবে। বুঝাইতে পারছি বিষয়টা? যথাযথ চা বা অন্য কিছু আছে, তবে আপনার কষ্ট নেবেন না, দূর দূরান্ত থেকে আসেন। কত টাকা কিনলেন বাইকটা? 1,17,000 টাকা। নেওয়ার আগে কি চালাইছিলেন একটু? কারণ টেস্ট ড্রাইভ দিয়ে অনেক সময় বোঝা যায় না, তারপরও বলবো আমরাও গাড়িটা কিনেই নিই, তাই গ্যারান্টি নাই গাড়ির, যান্ত্রিক গ্যারান্টি নেই, পেপারসের গ্যারান্টি 100%। ঠিক আছে, তো ডাবল ডিস্কের গাড়ি না? জি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভাইদের জন্য দোয়া রাখবেন, বাইরের জন্য সুস্থ সুন্দরভাবে ওনাদের গন্তব্যস্থলে পৌঁছাতে পারে। আল্লাহ হাফেজ।